ভারত বনাম ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচের কথা না বললেই নয়। এখন একটা নাম চারিদিকে আলোচিত, বাংলাদেশের গর্ব সৈকতদুল্লাহ সৈকত। এই ম্যাচে তার নিরপেক্ষ এবং সাহসী সিদ্ধান্তগুলোর জন্য প্রশংসা করছে বিশ্বের বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা। এই ম্যাচে বেশ কিছু কঠিন ও বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছিল, বিশেষ করে ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটের এলবিডব্লিউ আবেদন এবং ভারতের যশস্বী জয়সওয়ালের ক্যাচ আউটের সময় সৈকতের শান্ত, নিরপেক্ষ ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত সকলকে নাড়িয়ে দেয়। সৈকত তার প্রযুক্তিগত জ্ঞান এবং মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্তগুলো নেন, যা শেষ পর্যন্ত টিভি রিপ্লে এবং প্রযুক্তির মাধ্যমে সঠিক প্রমাণিত হয়। পুরো টেস্ট ম্যাচের সৈকতের দেওয়া সিদ্ধান্তের মধ্যে 10% রিভিউর মাধ্যমে ওভারটার্ন হয়েছে, অর্থাৎ তার 90% সিদ্ধান্তগুলো একেবারে নিখুঁত ছিল। এটি প্রমাণ করে তিনি কেবল প্রযুক্তির উপর নির্ভর করেননি, বরং তার নিজের ক্রিকেটিং সেন্স এবং অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। সৈকতকে উদ্দেশ্য করে ভারতীয় কিংবদন্তি ধারাভাষ্যকার হর্ষ ভোগলে তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, দ্য আম্পায়ারিং ইন দিস ম্যাচ হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং, সৈকতদুল্লাহ সৈকত হ্যাজ বিন এক্সিলেন্ট। হর্ষ ভোগলে শুধু প্রশংসা করে থেমে থাকেননি, তিনি আরও বলেন, এমন একটি উত্তেজনাপূর্ণ সিরিজে যেখানে প্রতি বল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেখানে আম্পায়ারদের দৃঢ়তা ও বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেষ জায়গায় সৈকত ছিলেন নিখুঁত। মাইকেল ভন এবং নাসির হুসাইন টেস্ট ম্যাচের শেষে জানান, এমন আম্পায়ারিং স্ট্যান্ডার্ড খুব কমই দেখা যায়। সৈকতের এই পারফরমেন্স শুধু তার ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বড় অধ্যায়। তিনি দেখিয়েছেন, যোগ্যতা আর পরিশ্রম থাকলে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সম্ভব। আপনারা কি মনে করেন, সৈকতের এই পারফরমেন্স কি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি নতুন দিগন্ত সূচনা করলো? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।